মর্নিং, সুপ্রভাত, হ্যাপি মানডে। ওকে স্নান করাবার আগে দেখছি আওয়াজ হচ্ছে, গোপুর দিদা নামছে দেখুন। কালকে মেয়ের সাথে পাল্লা দিতে গেছে। পাল্লা মানে কি, সঙ্গ। তা পারো কি তুমি? দেখলে কত বয়স্করা পর্যন্ত, হ্যাঁ, নিজে নিজে টিকিট কাটছে বুড়িগুলো, হ্যাঁ। তো তাদেরও কি কিচ্ছু নেই? দাঁত ফোগলার মতন মুখের দিকে তাকিয়ে দেখছিলাম না। একটা দিন 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 কি যেন নন্দন 2 আছে, আমাকে দিয়ে দিন, আমাকে দিয়ে দিন বলে একাই নিয়ে নিল। আর বয়স্ক বুড়ো তো আমার পাশেরটা দেখলেন না রাত্রিবেলা। কাল দারুণ মজা হয়েছে। আমার মা বয়স্ক, তাকে আবার বয়স্কের গল্প করছে পুলিশ। টা 20-25 হয়ে গেল। আজকে সোমবারের সকালের ভোগ লাগা, স্নানের পর সাজুগুজুর পর দর্শন করিয়ে দিই। রাধে রাধে। তোর বাবার কি ইডলি? ইডলি। আপনার কি মাবা? কচুরি নিলাম। কচুরি 4-5টার বেশি নিও না। না, সবচেয়ে আমি ভালো বানাতে পারছি না, কেনা কেনা খাচ্ছি। ধোসাটা কিন্তু বানানো ঠিক ইজি, কিন্তু সময় পাচ্ছি না। আমার মা মুড়ি শসা খাবে বলে তৈরি করছে, এখনো করেনি। বেলায় সব ওঠাউঠি, খিদেও হয়নি আজকে। তোমারও দোষ নেই, আমারও মনে থাকে না। এটা শুধু আদা না, আদা রসুন মাঝে মাঝে গুলিয়ে। আর উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিল, আগে না ভাজে তো ভালো করে। তো আবার মিক্স সবজি সুন্দর করে করি, কাজু কিশমিশটা ওপর থেকে নিয়ে আসি গোপালের। এই যে ডালটা ভিজিয়ে রেখেছো, একটু ফুটো ফুটো হয়ে গেছে, এটাকে ডালের বড়ার কাজেও লাগিয়ে নেওয়া যেত বলো। বাবু প্রসাদ তুলেছিস, খাসনি কেন? চারমগজ ছিল, কাজুর আজকে নেই, কিশমিশ আর চারমগজ দিয়ে পনির। সবারই নিমন্ত্রণ ছিল, তো মাকে বলেনি যদিও, হ্যাঁ এবারে নিমন্ত্রণ যারা করেছে। আর মিস্টার প্রকাশ তো 1 বছর কোথাও যাবে না, ওর নিয়ম অনুযায়ী যেটা হয় আর কি, স্বাভাবিক। আর আমি ছেলে যাব একবেলা বলে মা বললো যে তাহলে ওই আজকাল বিয়েবাড়ি থাকলে একটু কম রান্না করছি, কারণ 2 জন থাকবে রাত্রে, 1জন রুটি 1জন ভাত। তাই ওই মিক্সড সবজির মা সব কেটে কুটে রেডি করে দিয়ে গেছে, পনিরটাও কেটে দিয়ে গেছে, দেখলেন আমি একটু আগে দেখালাম। মা উচ্ছে ভাজা না করে, আমাদের ম্যাক্সিমাম উচ্ছে আলু ভাজা হয়, তো ওই সিদ্ধ দিয়ে দিল, ব্যাস। বড় করে একটা পনির দিয়ে মিক্স সবজি করে নিচ্ছি। মাটো ডাল ভাতটা করেও নিয়েছে। তারপরে ফটাফট সব সেরে টেরে নেব। সন্ধেবেলা আবার সন্ধে আরতি, দুপুরবেলার গোপালের যা ভোগ নর্মালি যা হবে সেগুলো খুব শর্টে একটু দেখিয়ে নেবো, কারণ বিয়েবাড়ি ব্লগ কখনো দেখাতে গেলেই দেখেছেন ওদিক দিয়ে বিশাল বড় হয়ে যায়, তো সব টুকটুক করে দেখিয়ে নেবো। আমি একজনের ছোট ব্লগ দেখেছিলাম, পুরো পুরো আমার মনের কথা। কত দূর থেকেও যদি খুব জোরে জোরে কোনো বারাত যায়, আওয়াজ হয় না, আমি ঘরে বসে নাচি। ঠিক আজকে আমাদের ফ্ল্যাটে যখনই কারোর হয় আমি এটা করতে থাকি সাথে। সেই বিয়েবাড়িতে যদি নাও গিয়ে থাকি, আজকে তাই যাবো, কথা দিয়েছি যাবো, তো এই যে হচ্ছে না, আমি ওরা নাচতে থাকছি। এটা তো জাস্ট নৌ না, আমি এরকম করি প্রায় 15 মিনিট ধরে এসব করি।
চলছিল না, ওটা তো ওইটা চলছে, ঘন্টার ওইটা। সন্ধ্যাবেলার দর্শন করিয়ে দিলাম, রাধে রাধে। ব্লগ এডিট করতে করতে সব দেরি হয়ে যায়। ওই দরজাটা ঠেলে দাও বাবা। আজকে সবই ভাবছি একটু তাড়াতাড়ি করে নিলে যাবো। আগের বছরই ঠিক এই বিয়ে বাড়িটাই পড়েছিল শপার স্টপে, একটা ওয়েট সাইডে, একই বিয়ে বাড়িরই একটা ওয়েট সাইডে হচ্ছে মেয়ের বাড়ি, ছেলের বাড়ি শপার স্টপ। হ্যাঁ হ্যাঁ গো বাবা, দেখে আবার রিপিট করছে, চশমা পরা আমার গেল, সব দুদিকের হ্যান্ডেলই আজকে গেল। যাই হোক, চাটা করে নিই। কী বলছিলাম, ওরা টাকাটাকি করে ভেঙে গেল। হ্যাঁ, ওই বিয়ে বাড়িটা আগের বারেও গেছি, আগের ঠিক এরকম সিজনেই। দীনেশ সাহা আমাদের এইখানে খুবই ভালো মানুষ, মানে আমার তো মানুষ হিসেবে ভীষণ ভালো লাগে। বাবু তো এখন সবে মানে ছোট্ট, সেই সময় থেকে আমাদের বাড়িতে এসে আমাকে বিশেষত এত সুন্দর করে ভুলে যাওয়া, এরকম সবাই তো করে না। সবারই ধান্দা থাকে বাচ্চি তাকে সাপটে মানে আমাকে ঠুকবে, কিন্তু উনি না, বলে না কিছু মানুষ রতন চেনে আর বাকিটা থাক। তো উনি এখনও পর্যন্ত এত ডাউন টু আর্থ, এত পয়সাওয়ালা, কিন্তু সবসময় মাটিতে পা। তো ওনাদের এতে গেছিলাম মেয়ের বাড়ির পক্ষ থেকে, ওয়েট সাইডে, ওখানে BMW পুরো ইতে ঢুকে গেছে, মানে অনেক ব্লগে শেয়ার করেছি। আর দীনেশ দ্বারা করেছিল ছেলের বাড়ির পক্ষ থেকে এই শপার স্টপে। 8:30 এখানেই গোপাল শয়ন দেওয়া, এই করা ওই করা করতে করতে আমার এখন এরকমই হয়। আজ বলে নতুন নয়, বিয়ে বাড়ি থাকলে গেলে পরে দূরে কি আর কাছে কি। আর চুলের দশাটাকে ঠিক করা একটু, আবার কিছু না করি, মেকআপ চেকআপ প্রফেশনাল লোক দিয়ে পার্লারে না যাই, এমনি বিয়ে সাজা পারপাসে, কিন্তু এইটুকু নিজে স্ট্রেটনিং নিজে করে যাই, কিন্তু এত ফ্রিজি আমার চুল হয়ে যায়। ওটা ফটো তুলে নিই ছেলের সাথে, মা তো আজকে সঙ্গে না, আর মিস্টার প্রকাশ তো না, কারণ অসুখ চলছে, তো 1 বছর কোথাও যাবে না। নাহলে এই সবার সাথে একটু ছবি টবি তুলতে যাই ঘর থেকে। চলো, বাচ্চা বলতে 8:30টার মধ্যে তোমরা বেরোবে, আমি চলে আসছি রুটিটা নিয়ে। আর একজন সবসময় বেরোনোর আগেই এই কাজগুলো আগে করতে পারেন না। আমি তো ভাবলাম কাকুরি চেয়ার, তারপরে ভাবলাম চলে গেছেন, আবার ভাবছি কাল। 9টা বাজতে যায়, 5 মিনিট বাকি। আমি করতে পারবো না। বাবা বললো 8:30টায় তোমরা বেরোবে, আমি চলে আসবো। এখন আসার নাম নেই, আমরা বেরিয়ে যাই। ফায়দা করে দেখে, কেউ দূর থেকে দেখে। রাত ঘুরে রাতে ফিরে পরের দিন বিয়ে বাড়িতে ছুচমুখো হয়ে রয়েছে, সেইতে আবার এত বড় টিপ পড়ে। সব কটার লরি বেরিয়ে গেল, 9টা বাজে। আমার আবার সেম বিয়ে বাড়ি যেতে ভাল লাগে না, মানে যদি এটা ওই শপার স্টপের একটু আলাদা কোনো এদিক ওদিক হয়, খুব ভালো হয়। এটা বেসে গেলাম, আগের বারে পার্কিং করে তার একটু ওপরেই ছিল, তাহলে জায়গাটা পুরো সেমই এলাম। কি আর করা যাবে। চলো, হয়ে গেছে, ঢুকলাম, জানি না আবার কি হবে। টাকা তো নেবে, ওটা হলে তো ফ্রি পার্কিং হয়ে যেত। দাঁত বের করছে বসে বসে। ঢুকেই কাপলকে না পেলেও পূজাদিকে পেলাম, ছেলের মাকে, তার সাথে একটু হইচই করে নিলাম। আচ্ছা, এই ম্যারেজ পার্টিটা হচ্ছে রিসেপশন সমেত একই দিনে দুটো, তো একটু গ্যাদারিং বেশি ছিল ন্যাচারালি, যেটা দুপক্ষ। আর 2 নম্বর হচ্ছে
আমার ব্যাপারটা হলো কি, এরকম আর একটা বিয়েবাড়িতেও হয়েছিল আমার বেশ কিছু বছর আগে। গিফটটা নিয়ে আমি ঘুরছি, কারণ তাদের যেগুলো রিচুয়াল থেকে শুরু করে ওয়েডিং প্ল্যানারের দিয়ে যেগুলো করা, সেইগুলোর একটা বিয়ে হয়, একটা আলাদা করে পুরোহিত দিয়ে পুজো বিয়ে হয়। তো ওয়েডিং প্ল্যানারের যে জায়গাটা তো ভীষণ সুন্দর একটা ব্যাপার স্যাপার হয়, সেগুলো ক্যাপচার করতেও দাঁড়িয়ে যাই গিয়ে একটু স্টার্টার খেয়ে, কিন্তু মেন কোর্সে সত্যি যেতে মন থেকে চায় না, যতক্ষণ না গিফট দিতে পারছি ততক্ষণ এই এদিক ওদিক নাচ গানা দেখতে দেখতে স্টার্টার খেয়ে অপেক্ষা করছি ছেলেরা আমি কতক্ষণ ওদের ওই রিচুয়ালটাই শেষ হলেই ওরা এসে সিংহাসনে বসবে আর আমি গিফটটা দেবো। ওই গিফট নিয়েই কিন্তু খাওয়া দাওয়া করছি স্টার্টার, কিন্তু মেন কোর্সে যাইনি, অধর্ম করা যায় না না। তারপরে লাস্টে অনেক পরে দিয়ে টিয়ে মেন কোর্সে গেলাম, খাওয়া দাওয়া করলাম, তাও আস্তে আস্তে 11:30 বেজে গেছিলো ঘরে ঢুকতে ঢুকতে, 11:45। তো এইভাবেই টুকটুক করে ভিডিওগুলো ক্যাপচার করবো, আবার আপনাদের দেখাতে থাকবো আজকের বিয়েবাড়িটা। লাচ্ছা পরোটা এত সুন্দর মানে দেওয়া হয়নি তো, বউ আসছে, বউ লাছা ধরে ধরে আসছে, আমিও আসছি, এবার আমরা বাবা তোমাদের কতগুলো রাত আমরা বুঝতে পারছি না এখনো পর্যন্ত একই ফ্ল্যাটে।
একটু জিলিপি বানাও তো। বানিয়ে দিচ্ছে, সেই তো লাগবে, তাই তো? दादा बांग्ला बुझेन? अब बांग्ला समझ रहे हैं क्या? हम बनाने के लिए बोला, अब तुरंत शुरू कर दिया। तो आप तो सुन लिया, तो हम इतना खाएगा नहीं। ठीक है, अब उल्टा दीजिए। किसी को हिंदी बोलती, उल्टा दीजिए। थोड़ा सा पलट दीजिए। अभी ठीक हुआ ना? अभी पलट दीजिए, उल्टा दीजिए। क्या हिंदी बोला? आप लोग भी हंसाने ही नहीं, हम हंसाने के लिए पलट दीजिए। पलट, हम उल्टा दीजिए बोला था, आप बोला पलट दीजिए। उल्टाने के बाद नहीं, पलटने के बाद ऐसे कलर हुआ। अब अच्छा, ये सफेद क्यों हुआ, ये लाल क्यों हुआ? कलर का स्ट्रॉबेरी है, ये गुड़ का है। अच्छा, कौन सा गुड़ का है? ये गुड़ का है। अच्छा, स्ट्रॉबेरी का है। स्ट्रॉबेरी का। ओके, जो রাত 11:30টার সময় বেরোলাম, ওদিকে ফ্ল্যাটের আরেকজন ওই যে বৌদিরা গেল, আমার এই যে আমার ছেলে বার্থডে। তো এখন আমি যেহেতু লিফটের ওঠানামা দুটোই করি, দেখা হয়নি যে ওদের ফ্লোরটা এত সুন্দর সাজানো হয়েছিল। তো যে ফ্লোরে ওরা 3টে ফ্ল্যাট নিয়ে থাকে সেটা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন।